চলে এসেছি তুলসী বাগানে। এখানে অনেক তুলসী গাছ, এজন্য এটার আমি নাম দিয়েছি তুলসী বাগান। আমাদের বাড়িতে অনেক তুলসী গাছ ছিল, আর আমি সবসময় আমার ছেলেদেরকে ঠান্ডা লাগলে, কাশ হলে এই তুলসী পাতা দিয়ে সবসময় ওষুধ বানিয়ে খাওয়াই। আর এখন এখান থেকে অনেকগুলো তুলসী পাতা নিয়ে যাব, আর দেখা যায় তুলসী বিচি হয়েছে। এই বিচিগুলো যদি আমি নিয়ে টপের মধ্যে ছড়িয়ে দিই, দেখা যায় অনেক তুলসী গাছ হবে। এজন্য আমি কি করলাম, কতগুলি তুলসী দানা নিয়ে গেলাম, যেগুলো শুকনো শুকনো, এগুলো বিচি, এগুলো ছড়িয়ে দিলে যেখানে ছড়িয়ে দেবো সেখানেই গাছ হয়ে যাব। এর জন্য বেশ কিছু তুলসীর ফুল তুলসীর বিচি নিয়ে নিলাম। এই বিচিগুলো থেকে আমি তুলসী গাছ তৈরি করব। আজকে আমরা তুলসী বাগানের মধ্যেই দেখব সিম গাছ আছে, বেগুন গাছ আছে, এগুলো সব দেখব। এগুলো নিয়ে আমার আজকের ভিডিওটা। আর এগুলো নিয়ে নিলাম, আমি বাড়িতে নিয়ে বুনিয়ে দেবো। যে কোনো টপের মধ্যে বা যে কোনো একটা খোলা জায়গা ফেলে দিলেই, সেখানে কিছু পানি ছিটিয়ে দিলেই হয়ে যাবে তুলসী গাছ। তো আপনারা এরকম করবেন, যেখানে তুলসী গাছ বোনার ইচ্ছা থাকলে এরকম তুলসীর যে শুকনো দানাগুলো আছে, সেই দানাগুলো নিয়ে খোলা মাটিতে, যেখানে যে কোনো একটা জায়গার মধ্যে পানি দিবেন এবং ফেলে দিবেন, গাছ হয়ে যাবে তুলসী গাছ। আর তুলসী পাতা কিন্তু বাচ্চাদের জন্য খুবই দরকার, এমনকি বড়রাও তুলসী পাতার রস খেতে পারে ঠান্ডা বা কাশি হলে। আর দেখেন, এটা হচ্ছে সিম বাগান। সিম বাগানে এত সুন্দর সিম ধরতেছে, সিমের ফুল, অনেক ফুল হয়েছে। মনে হয় ভবিষ্যতে এখানে অনেক সিম হবে, সিমের বাম্পার ফলন হবে। আর এখানে আছে বেগুন গাছ, বেশ অনেকগুলো বেগুন গাছ। তবে